হয়তো এইভাবে আপনি কখনো শিখেননি। রাইট ফর্ম ভার্ব নিয়ে অনেকবারই আপনি চেষ্টা করেছেন, বাট রাইট ফর্ম ভার্বটা আপনি বুঝতে পারছেন না। আজকের এই ক্লাসটি দেখার মাধ্যমে ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্ব আপনি শিখতে পারবেন। যদি শিখতে না পারেন তাহলে আমার কোনো ক্লাস আপনার দেখার প্রয়োজন নেই। আমি আশাবাদী যে আজকের ক্লাসটি দেখার মাধ্যমে আপনি রাইট ফর্ম ভার্বের অনেকগুলো রুল শিখে যাবেন এবং রাইট ফর্ম ভার্বটি খুব সহজ মনে হবে, কারণ এত সহজ নিয়ম আপনি কোথাও পাবেন না। সো প্রিয় শিক্ষার্থী, আমরা দেরি না করে রাইট ফর্ম ভার্বের ক্লাসটি শুরু করি। রাইট শব্দের অর্থ সঠিক। রাইট শব্দের অর্থ কি? সঠিক। ফ্রম শব্দের অর্থ রূপ এবং অফ শব্দের অর্থ এর। আর ভার্ব শব্দের অর্থ আমরা সবাই জানি ক্রিয়া, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। সো আমরা এক কথায় বলতে পারবি ভার্বের সঠিক রূপ, ভার্বের সঠিক রূপ বা চেহারা, তাই না? সঠিক রূপ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সো ভার্বের সঠিক রূপগুলো আমাদের জানতে হবে। সো রাইট ফর্ম ভার্বের সঠিক রূপ আমরা জানলেই কিন্তু রাইট ফর্ম ভার্ব খুব সুন্দরভাবে আমরা শিখে ফেলতে পারবো। এর রূপসমূহ, ভার্ব এর রূপসমূহ আমাদের কিন্তু জানতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক, এটা না জানলে হবে না। ভার্বের রূপসমূহ কোনগুলো সেগুলো আমরা একটু জানি। প্রথমত হচ্ছে ভার্বের বেস ফ্রম বা হচ্ছে যেটাকে আমরা বলি প্রেজেন্ট ফ্রম। সো আমরা সেটা তো জানি, ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম। 2 নাম্বারটা হচ্ছে আমাদের পাস্ট ফ্রম, এটা তোমরা জানো। 3 নাম্বার হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম। 3 নাম্বারটা কি মনে আছে? 3 নাম্বার তো পাস্ট পার্টিসিপল ফ্রম। 4 নাম্বার কি? জেরান্ড। জেরান্ড অনেকে জানেন না, জানবেন, আজকে অনেক কিছু শিখবেন। 5 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ ফ্রম এটাও জানেন না। 6 নাম্বার আমরা একটু জানি V1 প্লাস এস অথবা ইএস। ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস হয়, তাই না? সো আমরা একটা একটু জেনে নিই যে আসলে বেস ফ্রমকে আমরা সংক্ষেপে বলি V1 ফ্রম, পাস্ট ফ্রমকে আমরা সংক্ষেপে বলি B2, পাস্ট পার্টিসিপলকে আমরা সংক্ষেপে বলি B3 এবং জেরান্ডকে আমরা সংক্ষেপে আসলে কিভাবে জানি? V1 প্লাস আইএনজি। V1 প্লাস আইএনজি মানে হচ্ছে জেরান্ড, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস তার সাথে আইএনজি যুক্ত হওয়া। দেন হচ্ছে ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস V1। V1 মানে কি? ভার্বের বেস ফর্ম, তো 2 এর সাথে ভার্বটা হবে কি? V1 মানেই হচ্ছে ইনফিনিটিভ। এবং ভার্বের V1 প্লাস এস অথবা ইএস সেটা আমরা জানি। একটা ওয়ার্ড দিচ্ছি যেমন হচ্ছে গো। সো গো এর পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। আর গো এর জেরান্ড ফর্ম কি? V1 প্লাস আইএনজি যেহেতু, তাহলে কি হবে? গোয়িং। কি হবে? গোয়িং। আর ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V1, সেক্ষেত্রে হবে টু গো। আর আমরা জানি ভার্বের V1 প্লাস এস অথবা ইএস, তাহলে কি হবে? এখানে হবে গোস হবে। আমরা জানি গো এর সাথে ইএস যুক্ত হয়। তো আমরা বেসিকটা শিখলাম, এগুলো আমাদের জানতে হবে, নাহলে রাইট ফর্ম ভার্ব কোনোভাবে আমরা পারবো না। রাইট ফর্ম ভার্ব শেখার আরেকটা শর্ত হচ্ছে টেন্স জানতে হবে। টেন্সটা ভালোভাবে আপনাদের আয়ত্ত করতে হবে, শুধু স্ট্রাকচারগুলো। ওকে, আমার ক্লাস দেওয়া আছে টেন্সের, অবশ্যই ক্লাসটি করে আপনারা কিন্তু রাইট ফর্ম ভার্বটা ভালোভাবে শিখে ফেলবেন। এবার আমরা চলে যাব, যেহেতু আমরা ভার্বের রূপগুলো এখন চিনি, আমরা এখন চলে যাব সরাসরি রুলগুলোতে। আমাদের ইউনিক কিছু রুল আছে বইয়ের মধ্যে, আপনাদের দেখা যাচ্ছে 3-4টা করে দেওয়া আছে, বাট আমরা একটা রুলে নিয়ে এসেছি এবং ইউনিকভাবে, এটা কোথাও পাবেন না। ওকে, খুব সহজভাবে শিখতে পারবেন। রুল নাম্বার 1, মডাল ভার্ব। এখন মডাল ভার্ব কোনগুলো? মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, শেল, শুড, আরো অনেকগুলো আছে। ক্যান, কুড, মে, মাইট, তাই না? মাইট MIGHT, ওকে। দেন হচ্ছে শেল, শুড, এগুলো আমরা জানি, শেল, এগুলো হচ্ছে মডাল ভার্ব। সো মডাল ভার্বের 3টা রুল আছে। কয়টা রুল আছে? 3টা রুল আছে। প্রথমত হচ্ছে
মডাল ভার্বের সাথে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে V1 হবে। কি হবে? V1 হবে। দেখেন উই আছে, উইয়ের পর একটা মডাল ভার্ব আছে, ক্যান আছে। সো এটা মডাল ভার্ব, এটার পরে একটা শূন্যস্থান আছে, তাহলে ভার্বটা সঠিক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি হবে? V1 হবে। যেহেতু মডাল ভার্বের পরেই শূন্যস্থান আছে তাই V1 হবে। এখন ডিড এর V1 কি? ডু, ডিড, ডান, এগুলো আমরা জানি। সো ডু হচ্ছে V1, ডিড হচ্ছে V2 আর ডান হচ্ছে V3। তাহলে এখানে কি ডিড হবে? না, এখানে হবে কি? ডু। কি হবে? ডু, কারণ মডাল ভার্বের পরে ভার্বের V1 হয়। এটা আমরা তাহলে আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় মডাল ভার্বের রুল হচ্ছে মডাল ভার্ব প্লাস বি, অর্থাৎ তার সাথে যদি বি থাকে পরবর্তীতে V3 হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার আমরা আসি উই ক্যান বি। দেখেন ক্যানের সাথে আছে বি, ক্যান একটা মডাল ভার্ব, এটার সাথে বি আছে, তাহলে পরবর্তীতে ভার্বটা কি হবে? বলেছিলাম V3 হবে। এই যে দেখছেন তো, তাহলে V3 কোনটা? ডু হবে না, ডান হবে। V3 কোনটা হবে? ডান হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি মডাল ভার্বের সাথে যদি হ্যাভ থাকে। কি থাকে? হ্যাভ থাকে, তাহলে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখেন এই যে মাইটটা, এটা একটা মডাল ভার্ব, এটার সাথে হ্যাভ আছে, পরবর্তীতে একটা সেন্টেন্স আছে, তাহলে ভার্বের V3 হবে। V3 কি? হেয়ার, এর V3 হচ্ছে হেয়ার্ড। ওকে, সো ইডি যুক্ত হবে। তাহলে আশা করি আপনারা মডাল ভার্বের রাইট ফর্ম ভার্বটা কিন্তু শিখে ফেলেছেন। এবার আমরা দ্বিতীয় রুলে চলে যাব। খেয়াল করেন দ্বিতীয় রুলটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন নিয়ে কিন্তু অনেকগুলো রুল আছে। সো প্রিপোজিশন এর ক্ষেত্রে টু ব্যতীত, টু একটা প্রিপোজিশন কিন্তু টু এর আলাদা কিছু রুল আছে। সো টু ব্যতীত যত প্রিপোজিশন আছে, যেমন ইন, তারপর হচ্ছে উইথ, তারপর আমরা কি উইথ বসাই, তাই না? তারপর হচ্ছে অন, আমরা অন বসাই না, এগুলো কিন্তু প্রিপোজিশন। অন টু, ইনটু বসে, এই যে ইনটু, এগুলো কিন্তু একটা প্রিপোজিশন। ফর একটা প্রিপোজিশন। সো টু ব্যতীত যত প্রিপোজিশন আছে তার একটা রুল আছে, সেটা কি? টু ব্যতীত যত প্রিপোজিশন আছে তার সাথে ভার্বের V1 প্লাস আইএনজি হবে যদি শূন্যস্থান থাকে। সো খেয়াল করি, দেখেন ফর একটা প্রিপোজিশন, এরপর আমাদের ভার্ব আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? V1 প্লাস আইএনজি। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স বাইং, বাইং হবে, বাই একটা V1। সো এটার সাথে আইএনজি দিতে হবে। কেন? ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে শূন্যস্থান থাকলে ভার্বে V1 প্লাস আইএনজি যুক্ত হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এবার বললাম যে টু ব্যতীত, তার মানে টু এর দুইটা রুল আছে এক্সট্রা, তা আমরা একটু শিখে নিচ্ছি। টু এর যে দুইটা রুল আছে তা আমরা একটু শিখে নিচ্ছি। টু প্লাস V1, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ। কি বলি? ইনফিনিটিভ। তার মানে শুধু টু থাকলে, পরবর্তীতে একটা সেন্টেন্স থাকলে, এবং ওইটা হবে কি? ভার্বের V1 ফর্ম হবে। তাহলে টু এর পরে একটা কি আছে? সেন্টেন্স, শূন্যস্থান আছে, এবং শূন্যস্থানটা এখানে দেখেন ভার্বের V2 দেওয়া আছে। এখন টু এর পরে কি V1 হবে না? অবশ্যই V1 হবে। তাহলে বট দেওয়া আছে, এটা হবে বাই। কি হবে অ্যান্সার? বাই হবে। এখন এটা একটা রুল গেল টু এর। টু এর আরেকটা এক্সেপশনাল রুল আছে, সেটা হচ্ছে উইথ এ ভিউ get used addicted to we used to look forward to, অর্থাৎ টু এর আগে যদি এগুলো থাকে, with a view, get used, addicted, be used, look forward, তাহলে পরবর্তীতে ভার্বে V1 প্লাস আইএনজি যুক্ত হবে। যেমন একটু খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে? with a view to, তাহলে টুর আগে with a view আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি V1 প্লাস আইএনজি যুক্ত হবে। রুলে কিন্তু দেওয়া আছে V1 প্লাস আইএনজি যুক্ত, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? বাইং হবে। কি হবে? বাইং হবে। তাহলে আশা করি প্রিপোজিশন নিয়ে যে রুলগুলো ছিল রাইট ফর্ম ভার্বের, সেই রুলগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে বুঝিয়েছি, যা বইয়ের মধ্যে এইভাবে কিন্তু দেওয়া নেই। এরপর আমরা চলে যাচ্ছি, কিছু রুল আছে আমাদের বাকি রুলগুলো। রুল নাম্বার 3, দুটি সেন্টেন্স থাকবে, এর মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন, মানে কি? যেন, এটার অর্থ হচ্ছে যেন। সো
দুইটি সেন্টেন্স থাকবে, তার মাঝখানে অ্যাজ ইফ আর অ্যাজ দো পদ্মা সেতু আকারে থাকবে। সো খেয়াল করি, অ্যাজ ইফ আর অ্যাজ দো এর আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে লাস্টের যে সেন্টেন্সটা ওইটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো সেই ক্ষেত্রে এখানে খেয়াল করো, হি স্পিক্স, তার মানে ভার্বে V1 প্লাস এস আছে, তার মানে এটা কি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, কি প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানি। আর তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি হবে, যেহেতু এখানে অ্যাজ ইফ আছে তাহলে পরবর্তী সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে নো এর V2 কি নিউ, নো এর V2 কি নিউ। ওকে, তাহলে অ্যান্সারটা কি নিউ, কারণ অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার অ্যাজ ইফ অ্যাজ দোর দ্বিতীয় রুলে চলে যায়। এর আগের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। সো এখানে খেয়াল করি, হি স্পোক আছে, স্পোক মানে হচ্ছে V2, তার মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে অ্যাজ দো আছে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স হলে কি হ্যাড চলে আসবে এবং ভার্বে V3 হবে, তাহলে অ্যান্সার হবে হ্যাড নোন, হ্যাড নোন। আই গেস আশা করি যে আমরা ক্লিয়ার হয়েছে। অ্যাজ ইফ অ্যাজ দো দুইটা রুল ছিল, একটা আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। খুব সহজ, খুব সহজ। এরপর চলে যাচ্ছি আমরা বিফোর অ্যান্ড আফটার। বিফোর অর্থ কি, বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ কি পূর্বে, আর আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে পরে, তাহলে অর্থই কিন্তু বিপরীত। তাহলে বিফোরে যেটা হবে আফটারে তার উল্টোটা হবে। এবার আমরা একটু খেয়াল করি, বিফোরের আগের সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে বিফোরের পরের সেন্টেন্সটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা খেয়াল করি বিফোরের আগের সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট। এখানে দেখেন বিফোর আছে, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডাক্তার কেম, দেখেন পরেরটা কিন্তু V2 দেওয়া আছে মানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে বিফোরের আগের সেন্টেন্সটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেই ক্ষেত্রে আমাদের হ্যাড বসবে এবং ডায়ের V3 হচ্ছে ডাইড। ওকে, এবার যে বললাম না উল্টো হবে, বিফোরের উল্টাটা হচ্ছে আফটার, তাহলে আফটারের আগের সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। খেয়াল করেন, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম, এখানে দেখেন আফটার আছে, তাহলে পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, সেক্ষেত্রে হবে হ্যাড খাম, কেমের V3 খাম। ওকে, আশা করি বিফোর আর আফটার নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এবার লাস্ট রুলে চলে যাচ্ছি, এটাই আমাদের লাস্ট রুল আজকের। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে কি এটাই উপযুক্ত সময় কোনো কিছু করার, এই যে গ্রামারটা শেখার, আর বা এটাই উপযুক্ত সময় কোনো কিছু থেকে বিরত থাকার, বাজে অভ্যাসগুলো থেকে বিরত থাকার। এবার আমরা খেয়াল করি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সেন্টেন্স থাকে, কোনো শূন্যস্থান থাকে, সেই ক্ষেত্রে কি হবে ভার্বের V1 হবে, অর্থাৎ এটার সাথে কিছু থাকবে না। ইট ইজ হাই টাইম আছে, এরপরে জাস্ট আমাদের একটা ভার্ব সঠিক করতে বলছে, সো কোনো এক্সট্রা কিছু নাই, শুধু ভার্বের জন্য শূন্যস্থান দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের V1 হবে। তাহলে অ্যান্সার কি হবে চেঞ্জ। ওকে, দ্বিতীয় যে রুলটা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কথাটা মনে রাখতে হবে, সাবজেক্ট থাকে তাহলে V2 হবে। এবার এখানে দেখেন ইট ইজ টাইম, এরপরে আছে সাবজেক্ট মহাশয়, তাহলে পরবর্তী যে ভার্বটা এটা কি হবে V2 হবে, এখানে V1 দেওয়া আছে, অ্যান্সার হবে চেঞ্জড। কি বলেন, মনে থাকবে তো? 5টি রুল শিখিয়েছি, খুব সুন্দরভাবে শিখিয়েছি, বাসায় নোট করে ফেলবেন। আপনাদের সবার জন্য একটি গুড নিউজ আছে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন আপনাদের গ্রামারে বিভিন্ন ধরনের টপিকে সমস্যা আছে, যার কারণে আপনারা বিভিন্ন ধরনের পরীক্ষায় গ্রামার দাগিয়ে আসতে পারেন না, গ্রামারটাকে অনেক ভয় পান। সো সবার কথা বিবেচনা করে আমরা একটা অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি। কোর্সটির নাম হচ্ছে সবার জন্য গ্রামার। নাম দেখেই বোঝা যাচ্ছে আসলে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ছোট থেকেই গ্রামার শিখেন নাই, যারা দেখা যাচ্ছে যে এসএসসি, এইচএসসি এবং জব সেক্টরে এসে জব সেক্টরের পরীক্ষাগুলোতে গ্রামারে আপনারা যারা ভোগান্তির শিকার হচ্ছেন, গ্রামার পারছেন না,
সকলের জন্য আমরা একটা কোর্স রেডি করছি। এই কোর্সটি করার পর আশা করি গ্রামারে আর কোনো ক্লাস করতে হবে না, গ্রামার নিয়ে আর কখনো ভয় পাবেন না। গ্রামার শিখে উল্টো আরও 50 জনকে আপনি শেখাতে পারবেন, যত খুশি তত মানুষকে আপনি শেখাতে পারবেন। আমরা এমনভাবে আপনাদের জন্য এই কোর্সটি ডিজাইন করেছি। আপনাদের এই কোর্সে কিন্তু আমরা যে যে টপিকগুলো রেখেছি, পার্টস অফ স্পিচ, টেন্স, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার, ট্যাগ কোয়েশ্চেন, ডাংলিং মডিফায়ার, কারেকশন এবং হচ্ছে কানেক্টর। অর্থাৎ এই যে আমরা যে টপিকগুলো পড়াচ্ছি, এই টপিকগুলো কিন্তু এনাফ যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা এইচএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানে যে কোনো সেক্টরেই কিন্তু এই গ্রামারগুলোই থাকে। আর এই গ্রামারগুলোর উপরে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন থাকে। সো আপনারা যদি এই কোর্সটা করে ফেলতে পারেন তাহলে কিন্তু আর গ্রামার নিয়ে আর ভোগান্তির শিকার হতে হবে না। সো আপনাদের ক্লাসগুলো আমিই নিব, দীর্ঘ 7 বছর ধরে আমি পড়াচ্ছি এবং ইংরেজি গ্রামারের অসাধারণ টেকনিকে কিন্তু আমি পড়াচ্ছি। আমরা কিন্তু গদবাঁধা যেই প্রথাগত নিয়মগুলো আছে ওইভাবে পড়াচ্ছি না, এবং নিজস্ব কিছু টেকনিকে আমরা পড়াচ্ছি কিন্তু। সো সেক্ষেত্রে আপনারা বুঝতে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না এবং আপনারা খুব সহজে বুঝবেন। আপনাদের জন্য আমাদের এই কোর্সটি রেখেছি মাত্র 799 টাকা। সবার কথা আমরা বিবেচনা করেছি। আপনারা যদি এই 799 টাকায় যদি ফুল কোর্সটা শিখে ফেলেন তাহলে আর অন্য কোথাও আপনার প্রাইভেট পড়া লাগছে না, গ্রামার নিয়ে আপনার ভোগান্তির শিকার হচ্ছে না। অনলাইনে যদি আপনি পড়েন তাহলে কিন্তু সুবিধা অনেকগুলো। এক হচ্ছে আপনি ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে তাই আপনি বারবার ক্লাসটা করতে পারবেন। দ্বিতীয়ত অনেক সময় আমরা আমাদের টাইম মিলে না, সেক্ষেত্রে কিন্তু ওই যে রেকর্ড থাকার কারণে আপনি কিন্তু পুরো ক্লাসটা করতে পারবেন এবং আমাকে ডিরেক্ট কল দিয়ে জানাতে পারবেন যে আমার এই সমস্যা আছে, এই টপিকে সমস্যা আছে। পাশাপাশি আমরা যেহেতু লাইভ ক্লাস নিব, লাইভ ক্লাসে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন কোন বিষয়টা আপনারা বুঝেন নাই, কোন টপিকটা আপনারা বুঝতেছেন না, ওই টপিকটা আমি বারবার বুঝাবো। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার উপরে হবে এবং ক্লাস হবে টোটাল ক্লাস হবে মোট ক্লাস হবে কতটা? 30টি ক্লাস হবে, 30টি ক্লাস হবে এবং 30টি ক্লাসের মধ্যে আমরা আমাদের এই 14টি টপিক বুঝাবো এবং আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। টোটাল আমাদের 2 মাস লাগবে। 2 মাস কোর্স করলে আপনারা হচ্ছে গ্রামারে আর কোনো ভয় থাকবে না। এবং আমরা প্রত্যেকটা টপিক শেষে আমরা কিন্তু জব সেক্টরের জন্য যেহেতু আমরা কোর্সটা করাচ্ছি, আমরা কিন্তু জব সেক্টরে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো সমাধান করব এবং এইচএসসির যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করব। সো চিন্তার কোনো কারণ নেই। আপনাদের ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে হচ্ছে কত তারিখ রাখবো? এই তো আর অল্প কিছুদিন পরে 10ই জুলাই শেষ হয়ে যাবে। আমরা টোটাল এই ব্যাচে 200 জন পড়াবো। সো এই 200 জনের জন্য আমাদের এই কোর্স ফিটা হচ্ছে 799 টাকা। আমরা আর বেশি পড়াবো না, কারণ একসাথে এত সার্ভিস দেওয়া যাবে না। আমরা 200 জন পড়াবো। সো আপনারা যদি ভর্তি হতে চান, আর সর্বপ্রথমে হচ্ছে যেহেতু এটা অনলাইনের ব্যাচ, সেক্ষেত্রে আমাদের আগে পেমেন্ট ক্লিয়ার করতে হবে, দেন কিন্তু আপনাকে আমরা অনলাইনে কোর্সে জয়েন করে দিব। সো আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারে কল করতে পারেন 01894262064। এই নাম্বারে কল করতে পারেন, এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে কল করে আপনি প্রসেসিংটা জানতে পারেন, বা এটাও হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার। এখানে সেন্ড মানি করবেন 799 টাকা এবং আপনার কত নাম্বার থেকে লাস্ট কত নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা জানালে দেন আমরা আপনাদেরকে গ্রুপে জয়েন করে দিব। এবং ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে, যার কারণে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। সো আপনারা যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন, বিভিন্ন জবের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, এইচএসসির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, এই কোর্সটি আপনার জন্য অনেক বেস্ট হবে। আশা করি এই কোর্সে জয়েন করে ফেলেন এবং হচ্ছে দুর্দান্তভাবে গ্রামারটা শিখে ফেলেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে
আরেকটি ক্লাস নিয়ে আমি আবারও উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।